এটা একটা ঐতিহাসিক ছবি বেগম খালেদা জিয়া। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে এনসিপি 11 দলীয় জোটের নাসিরউদ্দিনের নির্বাচনী অফিসে কেন খালেদা জিয়ার ছবি। আজকে আমরা ঢাকা 8 আসনের আমাদের প্রধান নির্বাচন পরিচালনা যে কমিটি রয়েছে তাদের অফিস উদ্বোধন করলাম। আমরা যেটা ঘোষণা করছি সেটা হলো এই অফিস আমাদের না, এই অফিস হলো এখানে সবার, ঢাকা 8 আসনের ভাই এবং বোন যারা রয়েছেন, সাংবাদিক ভাইরা যারা রয়েছেন, সবার এই অফিসে আপনারা আসবেন, আড্ডা দিবেন, আজাদির গল্প বলবেন, ইনসাফের কথা বলবেন, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের কথা বলবেন এবং আমরা যে সামাজিক যে একটি পরিবর্তনের যাত্রা সূচনা করেছি, রাষ্ট্রীয় যাত্রা সূচনা করেছি, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশের এই অফিস থেকে। এটা একটা ঐতিহাসিক ছবি বেগম খালেদা জিয়া। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে এনসিপি 11 দলীয় জোটের নাসিরউদ্দিনের নির্বাচনী অফিসে কেন খালেদা জিয়ার ছবি। খালেদা জিয়ার সাথে আমি পার্সোনালি কথা বলেছিলাম এবং উনি বাংলাদেশের গণতন্ত্রের একজন নেত্রী এবং এই পল্টন এরিয়াতে কিন্তু আমাদের অফিস। এই পল্টন এরিয়াতে বিএনপির অসংখ্য ভাই ওনার আহ্বানে গুলিবিদ্ধ হয়েছিল। আমরা তাদের স্যাক্রিফাইসের মূল্যায়নের জন্য এবং গণতন্ত্রকে বাংলাদেশে রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তরুণ যারা, তাদের কাছে খালেদা জিয়ার ইন্সপাইরেশনকে ছড়িয়ে দেওয়ার জন্য এই গ্রাফিতিটি করেছি। উনি কিন্তু আপোষহীন নেত্রী, ইন্ডিয়ার সাথে আপোষ করেন নাই এবং উনি কোনো ফেসিবাদী ব্যবস্থার সাথে আপোষ করেন নাই। উনি একটা কথা বলেছিলেন যে ওদের হাতে গোলামির জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। ওনার হাতে কিন্তু এই স্বাধীনতার পতাকা, এই স্বাধীনতার পতাকাটাই আমরা বাংলাদেশে রেখে এগিয়ে যেতে চাই। অর্থাৎ বাংলাদেশে যারা আমাদের আজাদির লড়াই করেছেন, গণতন্ত্রের লড়াই করেছেন, দল মত নির্বিশেষের ঊর্ধ্বে আমরা তাদেরকে রাখতে চাই। আমরা আজকে অফিস থেকে বলছি, খালেদা জিয়া যেভাবে গণতন্ত্রের জন্য লড়াই করছেন, ঢাকা 8-এ আমরা এই জন্য এইভাবে গণতন্ত্রের জন্য লড়াই করব এবং এখানে পল্টন এরিয়াতে ঢাকা 8-এ যে সকল বিএনপি ভাইরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং বুলেট বিদ্ধ হয়েছেন, আমরা আজীবন তাদের স্যাক্রিফাইসগুলো মনে রাখবো এবং তাদের যে স্বপ্ন সেটা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব এবং তাদের কাছেও আহ্বান, তাদের ফ্যামিলির কাছে, যে আপনারা শাপলাকলিতে ভোট দিয়ে সেই মানুষগুলোর যে সংগ্রাম সেটা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা একদিন শাপলা পাবো। এটা আমাদের শাপলাকলি মার্কা, আপনারা জানেন নির্বাচন কমিশনে এই শাপলাকলির জন্য আমি দীর্ঘ 6 মাস লড়াই করেছি। এই লড়াইয়ের মধ্য দিয়ে শাপলাকলি আমাদের এখানে আসে এবং ঢাকা 8 এই শাপলাকলি নিয়ে আমি ইলেকশন করছি। এটা বড় একটা প্রাপ্তির জায়গা, যে মার্কা নিয়ে ফাইট করেছি সেটা নিয়ে আমি ইলেকশন করতেছি। ভিডিও হলো শহীদ, এই ছবিটি হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের ছবি। এখানে লেখা আছে জান দিয়েছি জুলাই দেয়নি, অর্থাৎ ওনার যে অসমাপ্ত লড়াই এটা আমরা ঢাকা 8-এ শেষ করতে চাই। শহীদ ওসমান হাদি ভাই এখানে একটি ইনসাফের বাংলাদেশ চেয়েছেন এবং উনি ইনকিলাবের স্লোগান দিয়েছেন। এটা আমরা গ্রাফিতিটা করেছি যাতে অফিসে যারা আসে সবার মধ্যে ইন্সপাইরেশনটা থাকে এবং আমরা যাতে শহীদ ওসমান হাদি ভাইয়ের যে খুন হয়েছে খুনের বিচার করতে পারি, ওনার যে সংগ্রাম সেটা আমরা চালিয়ে নিতে পারি। এই ছবিটাও আমরা এখানে গ্রাফিতি করেছি। একটা স্লোগান সাংবাদিকের এই ছবিটা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাসে 5 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ইনকিলাব জিন্দাবাদের স্লোগান দিয়েছিলেন এবং একসাথে হলো তারা পুরো বাংলাদেশকে একসাথে আমাদেরকে গেঁথেছেন। আপনি দেখেন ভাসানী, যিনি মুসলিম জননেতা ছিলেন এবং উনি আছেন যোগেন মণ্ডল, যিনি যারা নিম্নবর্ণ হিন্দু তাদের জন্য লড়াই করেছিলেন। আমরা যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি, আমরা যারা হিন্দু আছেন আমাদের কমিউনিটিতে মাইনরিটি, আমরা তাদের অধিকার রক্ষার জন্য লড়াই করব। যোগেন মণ্ডলের ছবি এবং আবুল হাশিমের ছবি, যিনি মুসলিম বাঙালির অন্যতম অগ্রদূত ছিলেন এবং মুসলিম বাঙালি জাগরণের জন্য লড়াই করেছিলেন, এবং হুসেন শহীদ সরওয়ার্দী, যিনি হলো এখানে পূর্ব বাংলার মুসলমানদের জন্য লড়াই করেছিলেন। তারপরে শেরে বাংলা একে ফজলুল হক, ওনারা হলো এখানে জমিদারি প্রথা উচ্ছেদ, কৃষক প্রজা পার্টি, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা এবং বাংলাদেশ রাষ্ট্র যে আজকে আমরা স্বাধীন ভূমি পেয়েছি এই মানুষগুলোর কারণে কিন্তু পেয়েছি। অর্থাৎ কলকাতার বাবুরা বা ইন্ডিয়ান যে শক্তিগুলো রয়েছে তাদের থেকে এই মানুষগুলা কিন্তু আমাদের আজকে বাংলাদেশকে স্বাধীন ভূমি করে দিয়েছিল। এই মানুষগুলোর কারণে কিন্তু আমরা আজকে ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং সহজে কথা বলতে পারি। এবং আমাদের এনসিপির দলীয় কিন্তু এই 5 নেতা কিন্তু দলীয় নেতা, ওনারা আমাদের ফাউন্ডিং অথবা যাদের আদর্শগুলো আমরা মেনে চলি।